ইসরায়েল এখন কেবল মুসলিম নিধনেই সীমাবদ্ধ নেই, তাদের হিংস্রতার শিকার হচ্ছে খ্রিস্টানরাও। দখলদার এই রাষ্ট্র এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মানবতা, ধর্ম কিংবা আন্তর্জাতিক আইন কোনো কিছুই যেন আর তাদের দমাতে পারছে না। সম্প্রতি জেরুজালেম সহ দখলকৃত ফিলিস্তিনি এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের উপর ইসরায়েলি কর্তৃপক্ষ এবং উগ্রবাদী ইহুদিদের হামলার ঘটনা বাড়ছে আশঙ্কাজনক হারে। গির্জায় হামলা, যাজকদের গালাগালি, খ্রিস্টান পর্যটকদের অপমান এ যেন নতুন মাত্রার এক আগ্রাসন। বিশ্বের অন্যতম পবিত্র শহর জেরুজালেমে এখন খ্রিস্টানরা নিজের বিশ্বাস নিয়েই ভীত। এমনকি চার্চ অব দ্য হলি সেপালখারের মতো ঐতিহাসিক ধর্মস্থানেও ইসরায়েলি কর্তৃপক্ষের হস্তক্ষেপ বেড়ে গেছে। খ্রিস্টান ধর্মযাজকরা প্রকাশ্যেই বলছেন, ইসরায়েল শুধু মুসলিম নয়, খ্রিস্টানদেরও দেখতে পাচ্ছে না। এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তবে পশ্চিমা গণমাধ্যম এবং তথাকথিত মানবাধিকার সংস্থাগুলোর চুপ থাকা নিয়েও উঠেছে নানান প্রশ্ন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব এবং উগ্র জাতীয়তাবাদী আদর্শ এখন কাউকেই সহ্য করছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব এবং উগ্র জাতীয়তাবাদী আদর্শ এখন কাউকেই সহ্য করতে পারছে না, যারা তাদের দখলদারি নীতিকে প্রশ্ন তোলে। যে রাষ্ট্র মুসলিমদের ঘরবাড়ি গুড়িয়ে দেয়, শিশুদের নির্বিচারে হত্যা করে, নারী এবং বৃদ্ধদেরও রেহাই দেয় না, তারা যে খ্রিস্টানদেরও ছাড় দেবে না, সেটাই এখন চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছে ইসরায়েল। আরও ভয়ের বিষয় হলো, এই ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব যেন একেবারেই নীরব। এমনকি বহু খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশও ইসরায়েলের এই বর্বরতায় চোখ বন্ধ করে আছে। আর এর পেছনে উদ্দেশ্য একটাই, কূটনৈতিক সম্পর্ক আর সামরিক চুক্তির মোহ। মানবতা যেন আজ প্রশ্নের মুখে। মুসলিম হোক বা খ্রিস্টান, ইসরায়েলের দখলদার মনোভাব সবার জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতি বিশ্ববাসীকে যেন বার্তা দিচ্ছে, ইসরায়েলের অন্যায় আর বর্বরতাকে কোনোভাবেই নীরবতা দিয়ে ঠেকানো যাবে না। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।